ফুটবল মাঠের লড়াই এবার চলে এলো টেবিলের যুদ্ধে। টাকার জন্য যেন বিশ্বকাপই বিক্রি করতে বসেছে ফিফা। এই চরম ক্ষোভে এবার বিশ্বকাপ সহ ফিফার সব আসর পুরোপুরি বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দিল ইউরোপীয় ফুটবলের অভিভাবক ইউএফা। ঘটনার সূত্রপাত ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর এক বিতর্কিত প্রস্তাব থেকে। ফিফা মূলত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই নামের নতুন একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করতে চায়, যার মূলধন ধরা হয়েছে $2,000 কোটি। এই প্রতিষ্ঠানের একাংশের শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে $420 কোটি তোলার পরিকল্পনা করেছে ফিফা। বিনিয়োগকারীদের তালিকায় জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল রয়েছে বলেও জানা গেছে। ফিফার দাবি 211টি সদস্য দেশের অনুমোদন পেলে এই অর্থ দিয়ে ফুটবলের উন্নয়ন তহবিল 3 গুণ বাড়ানো সম্ভব। এমনকি অবকাঠামো ও নারী ফুটবলের উন্নয়নে প্রতিটি দেশ এককালীন $2 কোটি পর্যন্ত পেতে পারে। কিন্তু এই বাণিজ্যিক মডেলকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউএফা। 30 জুলাই ইউএফার 55টি সদস্য অ্যাসোসিয়েশনের এক জরুরি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে 50টিরও বেশি দেশের প্রতিনিধিরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সদস্যদের সর্বসম্মত ভোটে সিদ্ধান্ত হয় ফিফা এই প্রস্তাব পুরোপুরি বাতিল না করা পর্যন্ত ইউরোপের কোনো দেশ ফিফার কোনো টুর্নামেন্টে অংশ নেবে না। ইউএফার পাশে দাঁড়িয়েছে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাক্যাফও। তাদের 41টি সদস্য দেশও ফিফার এই গোপনীয় ও জবরদস্তিমূলক প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেছে। ইউএফা সাফ জানিয়ে দিয়েছে বিশ্বকাপ কোনো বিনিয়োগ পণ্য নয়, এটি ফুটবলের সেরা ঐতিহ্য এবং তা বিক্রির জন্য নয়। ইউএফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন ক্ষোভ উগরে দিয়ে বলেন, ফিফা কোনো অর্থপূর্ণ আলোচনা না করে গোপনে এই পরিকল্পনা করেছে। এটি গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়, বরং ভয়ভীতি দেখিয়ে শাসন করার চেষ্টা। ইউএফার এই অনড় অবস্থানে 2026 বিশ্বকাপ জয়ী স্পেন সহ জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ডের মতো পরাশক্তিরা এখন ফিফার প্রতিপক্ষ। ইউরোপের এই বর্জনের সিদ্ধান্ত যদি বহাল থাকে, তাহলে আন্তর্জাতিক ফুটবলের পুরো সূচি ধসে পড়তে পারে। আর এই বিরোধ দীর্ঘায়িত হলে 2027 সালে ব্রাজিলের নারী বিশ্বকাপ, 2030 সালে পুরুষদের ফুটবল বিশ্বকাপ, 2029 সালের ক্লাব ফুটবল বিশ্বকাপ সহ বিচ সকার ও ফুটসালের সব আয়োজন ভেস্তে যাবে। অবশ্য ফিফা এই অভিযোগগুলোকে গণমাধ্যমের ভুল বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি কেউ ফুটবল বিক্রি করছে না, বরং এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় 211টি দেশের ভোটের মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো একক সংস্থার চাওয়ায় এই পরিকল্পনা বদলাবে না বলেও হুঙ্কার দিয়েছে ফিফা। এখন দেখার বিষয় ফুটবলের এই ঐতিহাসিক যুদ্ধ শেষ পর্যন্ত ঠিক কোন দিকে মোড় নেয়। রোহান আদনান, প্রথম আলো।